এশিয়া কাপের মঞ্চে ভারত পাকিস্তানের মাঠের লড়াই একতরফা ছিল ঠিকই, তবে মাঠের বাইরে ছড়িয়েছে একরাশ বিতর্ক। টস থেকে শুরু করে ভারতের অখেলোয়াড় সুলভ আচরণ তোলপাড় করেছে ক্রিকেট মহল। তবে সবচেয়ে বড় অপ্রত্যাশিত ঘটনা ছিল পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় বাজানো হয়েছে জালি বিবিবি গান। চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বৈরথ নিয়ে আগে থেকেই উত্তাপ ছিল। অস্তিত্ব রক্ষার ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক হাত পর্যন্ত মেলাননি, আর ওটাই যেন আগুনে ঘি ঢেলার সূচনা লগ্ন। তবে সবচেয়ে বড় বিব্রতকর মুহূর্ত তৈরি হয় জাতীয় সঙ্গীতের সময়। পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজানোর বদলে ভুলবশত বেজে ওঠে জালি বিবিবি গান। বাজতে থাকে প্রায় 6 সেকেন্ড। এরপর অবশ্য জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ নিয়ে মুহূর্তে হাস্যরসের ঝড় ওঠে। এমনকি গানটির শিল্পী ভারতীয় বংশোদ্ভূত তেশারও এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ধন্যবাদ সেই সাউন্ড গাইকে যিনি ভুল করে জাতীয় সঙ্গীত গুলিয়ে দিয়েছেন। আমার দিনটিকে ভীষণ মজার করে তুলেছেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। মাঠের লড়াইয়ে অবশ্য পাকিস্তান কোনো কিছুরই জবাব দিতে পারেনি। একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বীকার করে নিয়েছে পরাজয়। এইখানেই শেষ নয়, ম্যাচ শেষে সৌজন্যতা রক্ষার জন্য হাত মেলাতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল, যা নিয়ে ঝড় ওঠে বিশ্ব মহলে। আর এসব ঘটনার পর আইসিসিকে শর্ত সাপেক্ষে নিজেদের শেষ ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান। দাবি জানিয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর জন্য, অন্যথায় পরের ম্যাচে নিজেদের নাম প্রত্যাহার করবে পাকিস্তান। মাঠের লড়াই শেষ হলেও নানা ঘটনার জের ধরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এসব অপ্রত্যাশিত সব ঘটনা এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও দিন শেষে ম্যাচের ফলাফলটাই মূল বিষয়, আর সেখানে জয়ী দলের নাম তো ভারত। প্রত্যহ কাব্য, খেলা ৭১।